আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে কার্যভার গ্রহণ করল বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার এবং এরই মধ্য দিয়ে নিজের দায়িত্বভার শেষ করলো অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় যেমন নবীন সদস্য রয়েছেন, তেমনি রয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ সদস্যরাও। দীর্ঘ 36 বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ পেল পুরুষ সরকার প্রধান। কিছুক্ষণ পূর্বে এই স্থানেই কিন্তু নবনির্বাচিত যেই মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, সেই মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই শপথ গ্রহণ পরিচালনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বিকেল 4টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণে দেশি বিদেশি বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরকেও সরকারের পক্ষ থেকে দাওয়াত প্রদান করা হয়েছিল। দর্শক, পাশাপাশি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে। এ সময় শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকাল থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল যে প্রথম দিকে তারা শপথে অংশগ্রহণ করবে না বললেও পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তারা দুপুরের দিকে তার সেই শপথ গ্রহণে অংশগ্রহণ করে এবং বিএনপির যেই নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে তাদের যে শপথ সেটি তারা গ্রহণ করেন। এর পাশাপাশি যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের যে শপথ গ্রহণ করার কথা ছিল সেটি কিন্তু তারা করেননি। তবে বিপরীত দিকে যদি আমরা তাকাই, জামাত নেতৃত্বাধীন এনসিপি সহ 11 দলীয় জোট কিন্তু সংসদ সদস্যের পাশাপাশি তাদের যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবন এলাকার চারপাশে সকাল থেকে জড়ো হতে থাকেন সাধারণ জনতা। দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই জনগণের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার চারপাশে কিন্তু এই মুহূর্তে বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে এক ধরনের আমরা উচ্ছ্বাস লক্ষ্য করতে পেরেছি। এবং এর পাশাপাশি যে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটি কিনা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন পরিচালনা করবে। নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ, পাশাপাশি নতুন সরকারের দায়িত্ব গ্রহণ ঘিরে জনগণের যে আগ্রহ সেটি প্রকাশ করে বাংলাদেশ তার গণতান্ত্রিক ধারায় ফিরতে চলেছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এস এম মঈন, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।